কাল রাতে না শুতে প্রায় রাত ১টা ১:৩০ বেজে গেছিল। বাচ্চারাও ঘুমাতে লেট করেছিল, তাই সকালে কারোরই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ইচ্ছা ছিল না। আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকেই করেছি আমরা। আর সকালবেলা থেকেই ঘুম থেকে উঠে শাশুড়ি মা চলে গেছে রান্নাঘরে, প্রায় অনেক কিছু রান্না করেছে। শোল মাছ, বিটের তরকারি, ৫ রকমের সবজি, ডাল, চাটনি, বেগুন ভাজা, আর কাহনা মিয়ামের জন্য চিকেন, আর আমাদের বড়দের জন্য মাটন। পুরোটাই একা হাতে করেছে। আমি না বরাবরই নেসক্যাফে গোল্ডটাই খাই ব্ল্যাক কফি হিসেবেও, বাট কদিন হলো ডেভিডফটা খাচ্ছি। যারা একটু স্ট্রং কফি পছন্দ করো অ্যান্ড কফির ফ্লেভারটা পছন্দ করো, তাদের জন্য এই কফিটা খুবই ভালো। ব্ল্যাক কফি হিসেবে তো বেস্ট, আমার ভীষণ পছন্দ হয়েছে। কোয়ান্টিটিও কম লাগে বাট ভীষণই স্ট্রং। আর এখানে মিয়াম দাদা ঘুরতে বেরিয়েছে তার মামুর সাথে স্কুটি করে, তাই কাহনের ভীষণ কান্না। সামহাও তাকে ম্যানেজ করার জন্য তার পিমি না তাকে সারা রাস্তা নিয়ে ঘুরে বেড়িয়েছে এইভাবে। তারপরে স্নান করে বাচ্চাদের খাইয়ে আমি এখানে সবার জন্য লাঞ্চের থালা রেডি করছিলাম। আমার খাওয়ার থালা রেডি করতে ভীষণ ভালো লাগে, কারোর বার্থডে হোক বা যে কোনো অনুষ্ঠানে। তারপর লাঞ্চ টাঞ্চ করে আমরা বিকেলবেলার দিকে চলে গেছিলাম এক দিদির বাড়ি। আর এখানে দেখো ২ ভাই হাত ধরে রয়েছে, আর আমরা চেন সিস্টেমে ৪ জনের হাত ধরে আছি। সেই দিদির বাড়ি গিয়ে তো অনেক গল্প আড্ডা হলো। তারপর এখানে বাচ্চারা তো নিজেদের মতন খেলছিল, দুষ্টুমি করছিল, বিছানার উপর ভীষণভাবে লাফালাফি করছিল। আর এই যে কালকে এটা ছিল আমার আউটফিট, সিম্পল একটা সোয়েট টপ অ্যান্ড ট্রাউজার প্যান্ট। এর মাঝে একটা ফিশ ফ্রাইও খেয়েছিলাম, বাট তার ফুটেজ দেওয়া হয়নি। এরপরেও আরো ১ কাপ চা খেয়েছি। এই দিদির হাতের চা তো আমার ভীষণ পছন্দ। দেন একটু ফল নেওয়ার ছিল, নিয়ে চলে এসেছিলাম বাড়ি। এইরকমই ছিল কালকের দিনটা। বাই।